ভোটার তালিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সতর্কতার পরেই এবার জনপ্রতিনিধিরা তারা সতর্ক হয়ে উঠেছেন, তারা এবার সক্রিয় হয়ে উঠেছেন। তারা বিভিন্ন জায়গায় গিয়ে ভোটার লিস্ট খতিয়ে দেখছেন, দরকার হলে বাড়ি বাড়ি যাচ্ছেন। যেমন আমরা দেখতে পাচ্ছি যে ভবানীপুরে সেখানে ভবানীপুরে অসীম বসু জনপ্রতিনিধি ভোটার তালিকা স্ক্রুটিনি করছেন। আবার চেতলায় ফিরহাদ হাকিম ভোটার তালিকা স্ক্রুটিনি করছেন। দেবাশিস করবেন, বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, কিভাবে কাজ করছেন জনপ্রতিনিধিরা? একদমই কিছুক্ষণ আগে শেষ হলো ফিরহাদ হাকিম, তিনি আনুষ্ঠানিকভাবে শুরু করলেন বলা যায়, কারণ এই প্রক্রিয়াটা 2 সপ্তাহ ধরে চলবে। প্রথমত হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দল সুপ্রিমো তৃণমূল কংগ্রেসের, তিনি বার্তা দিয়েছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আর সেই বার্তার পরেই কলকাতা পুরসভার মেয়র হিসাবে ফিরহাদ হাকিম প্রত্যেক কাউন্সিলরকে, কলকাতা পুরসভার প্রত্যেক কাউন্সিলরকে নিজের ওয়ার্ডে যাতে এই ভোটার তালিকা ঠিক মতন যাচাই করা হয় সেই কাজে নেমে পড়তে নির্দেশ দিয়েছিলেন। এবং সেই নির্দেশ যেমন প্রতিটি কাউন্সিলরকে দিয়েছিলেন, তিনি নিজেও একজন কাউন্সিলর 82 নম্বর ওয়ার্ডে, আজ সেটি তিনি আনুষ্ঠানিকভাবে শুরু করলেন। প্রতিটি বুথের এজেন্ট যারা, তারা সেই বুথের দায়িত্ব নিচ্ছেন এবং সেই বুথের এজেন্টরা দলীয় কর্মীদের নিয়ে প্রতিটি বাড়ি বাড়ি যাবেন। সেখানে কি দেখবেন? ভোটার তালিকা মিলিয়ে দেখবেন, যাদের নাম আছে তারা সকলে আছেন তো বাড়িতে, নাকি কেউ সেই বাড়িতে থাকেন না বা অন্য জায়গায় তার নাম উঠে গেছে, কেউ মৃত হয়েছেন। এইভাবে যে তালিকায় যারা ভোট দেবেন না, সেখানে ভুয়ো ভোটার বা অবাঞ্ছিত ভোটার, সেই ভোটার তালিকায় কারা কারা রয়েছেন, ডেথ থাকলে সেখানে ডি উল্লেখ করা হচ্ছে। এবং এইভাবে বিভিন্ন রকমভাবে সাংকেতিক চিহ্ন দিয়ে সেই ভোটার তালিকায় সংশোধনের জন্য প্রস্তুত করা হচ্ছে। এবং সেই তালিকা কতজন ভুয়ো ভোটার রয়েছে, অর্থাৎ কেউ এখান থেকে অন্য জায়গায় চলে গেছেন, দীর্ঘদিন থাকেন না, কেউ মৃত হয়েছেন, আবার অন্য কোনো নাম যেটা কেউ চেনেন না, অর্থাৎ ভুয়ো ভোটার। এই সমস্ত তথ্যগুলো প্রতিটি বুথ থেকে এজেন্টরা, অর্থাৎ কোনো জায়গায় কোনো ফাঁক রাখতে চাইছেন না, পুরোপুরি স্ক্রুটিনি করা হচ্ছে ভোটার তালিকা দেখে দেখে। এই 2 সপ্তাহের মধ্যে আমাদের যা ভোটার লিস্ট আছে সেগুলো সব যে যার বুথ কর্মীরা, তারা স্ক্রুটিনি করে দেখবে যে অরিজিনাল ভোটার কত, লেফট ভোটার কত, আমাদের ভুয়ো ভোটার কত, ডেড ভোটার কত, এগুলো আলাদা আলাদা করে লিস্ট করতে হবে। সেই অনুযায়ী সেই লিস্ট স্ক্রুটিনি করে আমরা সেই পার্ট নাম্বার দিয়ে, প্রথমে অ্যাসেম্বলি নাম্বার, তারপর পার্ট নাম্বার, তারপর বুথ নাম্বার, তারপর সিরিয়াল নাম্বার দিয়ে আমরা স্পেসিফিক করে দেবো যে কাকে কাকে পেলাম না আর কাকে কাকে পেলাম। যদি দেখে যে একটা পরিমাণের বেশি ভুয়ো ভোটার আছে, নিশ্চিতভাবে ইলেকশন কমিশনের সামনে নিয়ে যাবে। 2 সপ্তাহের মধ্যে আমাদের স্ক্রুটিনিটা কমপ্লিট করে জমা দেওয়ার বলেছে।